নবীজি বলছে, আমার পক্ষ হইতে একটি বাণীও অপরকে পৌঁছায় দাও। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণীটুকু পারো, তাহলে অপরকে পৌঁছায় দাও, অপরকে এটি শিখাও। তুমি যদি সূরা ফাতিহা পারো, অপরকে সূরা ফাতিহা শিখাও। তুমি যদি 10টা সূরা পারো, 10টা সূরা অপরকে শিখাও। তাহলে কী হবে? তোমার জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। আর আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে দ্বীনি এলেম শিক্ষা করা তোমার জন্য ফরজ হয়ে যাবে। আর তুমি আস্তে আস্তে এলেম শিক্ষা করবা আর অন্যদেরকে শিক্ষা দিবা। তাহলে কী হবে? আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করবে। আর এই 10টা সূরার মাধ্যমে তুমি যদি আমল করতে পারো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে। আমরা তো প্রত্যেকটা সূরা পারি, কিন্তু সূরার ভিতরে কী আছে তা তো আমরা কোনো দিন পারি না। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ তাআলা, তিনি পরম করুণাময়, অতিবয় মেহেরবান, তিনি বিচার দিবসের মালিক। আমরা শুধু আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাই। আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখান, তাদের পথ দেখান যারা আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছে, তাদের পথ দেখায়েন না যারা ভুল পথে চলেছে। ফেরাউন নমরুদ তারা ভুল পথে চলেছে, তাদের পথ আমাদেরকে দেখায় না। যেখানে নবী রাসূল চলেছে যে পথে, আমাদেরকে সে পথ দেখান। সূরা ফাতিহার মধ্যে যদি এই কথাগুলো থাকে, তাহলে দেখেন কত বড় সূরা আর কত বড় কথা। যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ তাআলা, তিনি পরম করুণাময়। যা প্রশংসা করবেন সব আল্লাহর। তিনি পরম করুণাময়, তিনি আমাদেরকে করুণা করছে, তিনি আমাদেরকে দয়া করছে, তিনি আমাদেরকে মায়া করছে। আম জাম কাঁঠাল লিচু কলা পেয়ারা চাল ডাল পেঁয়াজ রসুন সব আল্লাহ দিয়ে দিছে। তো যদি আল্লাহ আমাদের জন্য এত করুণা করে, এত দয়া করে, আমরা শুধু আল্লাহর কিন্তু ইবাদত করতেছি। আমরা আল্লাহর ভয়ে কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে গালি দিই না, মারি না। আমরা কিন্তু আল্লাহর ভয়ে নামাজ পড়ি, আমরা কিন্তু আল্লাহর ভয়ে রোজা করি, আমরা কিন্তু আল্লাহর ভয়ে হজ করি, জাকাত দিই। আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা কী করবে? আমাদের দোয়াটুকু কবুল করবে। যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ তাআলা, তিনি পরম করুণাময়, অতিবয় মেহেরবান, তিনি বিচার দিবসের মালিক। আমরা শুধু আল্লাহরই ইবাদত করি আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাই, আল্লাহর কাছে চাই। আমরা তো সবাই পথের ফকির। আমিও ফকির, আমার মা বাবা ফকির, আমার দাদা দাদি ফকির, আমার 14 গোষ্ঠী ফকির। কিন্তু আমরা কিন্তু ফকির আল্লাহর কাছে চাই। যত কোটিপতি হোক, অসুস্থ হইলে কিন্তু আল্লাহর কাছে চাই, আল্লাহ সুস্থ করে দাও। সবাই যদি আল্লাহর কাছে চায়, তাহলে আমরা সবাই ফকির। আর যদি কেউ আল্লাহর কাছে না চাই, তাহলে সে জমিদার। কিন্তু আল্লাহ কারো কাছ থেকে চায় না, আল্লাহ কাউকে কারো কাছ থেকে কোনো কিছু নেয় না। আল্লাহ কারো কাছ থেকে জন্মও নেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে মুখাপেক্ষীও না, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ প্রশংসা শুধুই আল্লাহর, আল্লাহ শুধুই আল্লাহর। আল্লাহ যা চায় তাই হয়ে যায়, কিন্তু আমরা তো যা চাই তা হয় না। আমরা তো কার কাছ থেকে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা না আনলে চলে না, কিন্তু আল্লাহর ব্যবসা করে টাকা আনা লাগে না। আল্লাহ যদি চায় পুরো পৃথিবীটা টাকা হয়ে যাইতো, তা হয়ে যাবে। আল্লাহ চাইছে পুরো পৃথিবীটার মধ্যে পানি ছিল, আল্লাহ চাইছে যে পানির উপরে আমি মাটি দিয়ে দিব, আল্লাহ দিয়ে দিছে। আপনি কি পারবেন? যত কোটিপতি হন, পানির উপরে মাটি দিয়ে কি পুরো একটা পৃথিবী বানাতে পারবেন? পারতেন না, কারণ মাটি পাইবেন কই? আল্লাহ তাআলা চাইছে মাটি হয়ে যা, হয়ে গেছে। আল্লাহ তাআলা চাইছে গাছ হয়ে যা, হয়ে গেছে। আল্লাহ তাআলা চাইছে মানুষ হয়ে যা, হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করছে, সব কিছু এত সুন্দর করে নাই। যত কিছুই দেখেন পৃথিবীর মধ্যে মানুষের নিচে, আর মানুষ হয়েছে সবার উপরে। ইনশাআল্লাহ আমরা মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর কাছে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আমিন। আল্লাহ তাআলা তৌফিক সবাইকে দান করুক।